হাদি ভাই আমাদের মসজিদে নিয়ে নামাজ পড়ানো শিখাইতো। হাদি ভাই আমাদের এলাকার একজন বড় ভাই। সে আমাদের ছোটকাল থেকেই দেখছে, আমাদের সাথে খেলাধুলা করছে, প্লাস আমাদেরকে নিয়ে আমার এখনো মনে আছে হয়তোবা কত ধরেন ২-৩ বছর আগে আমাদের সাথে একবার ইফতার পার্টিও করছে তার এই বাসায় বইসা। সে তারপরে সেই রোজার মাসে আমাদের মসজিদে নিয়ে নামাজ পড়ানো শিখাইতো যে কোন জায়গায় কোন সূরাটা পড়তে হবে, কোন জায়গায় কোনটা করতে হবে সেটা একদম মসজিদের বারান্দায় বইসা করাইতো যে এভাবে নামাজ পড়তে হবে, এইভাবে চলতে হবে, মানুষের সাথে দুর্ব্যবহার করা যাবে না। সবার সাথেই ভালো আচরণ করতো আর খেলাধুলার ভিতরে থাকতাম। তার সাথে সে তো বেশিরভাগই বাড়ি থাকতো না। সে খাস নেছারাবাদ মাদ্রাসায় পড়াশোনা করতো। আসতো, ছুটিতে আসতো, আমাদের সাথে নিয়েই থাকতো। মানে আমাদের সাথেই বেশি থাকতো। সে বাসায় আসলে আমাদের নামাজ পড়তো, কিন্তু খেলাধুলা করতো বা একখানে আড্ডা দিত। এই হাদি ভাইয়ের স্মৃতি বলতে আমার মনে পড়ে এখনো হয় সে একবার খাসমার মসজিদে আমারে পিছনে বইসা নামাজ পড়ানোর সময় তবে তখন আমাদের আরকি বলতেছে যে এইভাবে মানে আসরের নামাজ পড়ার পরে সে বলতেছে যে আজকে করো। সে ছিল সিরাজ আক্তারের ৩য় নাম্বার ছিল, মানে মেজর ছেলে ছিল। তারা আমাদেরকে ধরে নিয়ে বলছে এইভাবে নামাজ পড়তে হবে, যে এমন সিজদা দিতে হবে, এরকমের করতে হবে, নামাজ পড়লে এই রকমের করতে হবে, সূরা কেরাতটা শিখাই দিত। এই এতটুকু আমার এখনো মনে আছে। তার সাথে যে ইফতার পার্টিটা করলাম কত ৩-৪ বছরের বেশি তো হবে না।